begins long before the first line of code. ওই ল্যাপটপের সামনে আইডি ধরে বসার আগে তার অনেক আগে সাকসেসফুল একটা এআই প্রজেক্ট শুরু হয়। তো তার আগে হয়তো বা আমার একটু ব্যাকগ্রাউন্ড দেই। বয়স আর বলতে হবে না, যেহেতু 30 বছর ধরে কাজ করছি। আমি 80s-এ বুয়েটে ট্রিপল ই পড়েছি। তখন কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট ছিল না, কিন্তু তখন থেকে আমার ইচ্ছা ছিল। ক্লাস 9-10-এ আমার প্রথম একটা কম্পিউটারে হাত পড়েছিল, সেখান থেকে আমার কম্পিউটার সায়েন্সের প্রতি প্রেমে পড়েছিলাম। সো যেহেতু তখন কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট ছিল না, আমি ট্রিপল ইতে বুয়েটে ভর্তি হলাম। অবশ্যই ইচ্ছা ছিল যে পরে কম্পিউটার সায়েন্সে করবো। সো বুয়েট থেকে পাস করার পর আমি 2 বছর কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে নিউলি ফর্ম কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের টিচার ছিলাম। ফার্স্ট সেকেন্ড থার্ড ব্যাচ ওদেরকে পড়িয়েছি। তারপরে তো অবশ্যই লাইক এভরিওয়ান এলস আই ওয়েন্ট টু দ্য ইউএস ফর পিএইচডি। এন্ড এখানে হয়তোবা আমি একটা জিনিস বলবো, হয়তোবা এটা প্রমাণ করা যাবে কি যাবে না জানি না। আই থিঙ্ক I might be the first PhD AI from Bangladesh. কারণ I got my PhD in 95. So তখন বাংলাদেশ থেকে কেউ AI তে পড়তো কিনা, PhD করতো কিনা আমি জানি না। আমি এটাকে প্রমাণ করতে পারছি না, কোনো প্রুফ নেই। কিন্তু ডিসপ্রুভও করতে পারছি না। যেহেতু ডিসপ্রুভও করতে পারছি না, আমি ক্লেম করে যাব I might be first Bangladeshi PhD in AI. So anyway, ব্যাক টু আজকের টপিকে। এই যে আমরা বিল্ডাথন করছি, এই যে হ্যাকাথন করছি, এই যে এআই নিয়ে কাজ করছি, অবভিয়াসলি এটা ইটস চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড। আমাদের এখন এআই, উই হ্যাভ টু বি পার্ট অফ ইট। এটা আমাদের জীবনের প্রফেশনাল একটা অংশ করতে হবে। আর এই যে তোমরা এই যে হ্যাকাথনে, এই যে বিল্ডাথনে তোমরা আছো, সো আজকের টপিকটা হচ্ছে ইন ওয়ান সেন্স আমি যা বলবো তার সাথে ক্লোজলি রিলেটেড। যে কি করে একটা এআই প্রজেক্ট শুরু করব, হাউ ডু উই ডু ইট। এন্ড এটা আমার 30 years এর এক্সপেরিয়েন্স নিয়ে আমি আমার এক্সপেরিয়েন্সটা কিছু বলার চেষ্টা করব। এন্ড কারো যদি কোনো প্রশ্ন থাকে, ফিল ফ্রি টু রেজ ইউর হ্যান্ড। আমি যথাসাধ্য আমি আমি প্রশ্ন উত্তর দিতে পারবো। সো ফার্স্ট জিনিস হচ্ছে যে হোয়াট মেক্স অ্যান এআই প্রজেক্ট ওয়ার্থ বিল্ডিং। কেন এই যে কাজটা করবো, why is it worth building? Not because you're going to make a cool demo, not because তোমার কাছে একটা ফ্যান্সি AI মডেল আছে। একটা রিয়েল প্রবলেমটা সলভ হয় কি করে, কি আছে একটা প্রবলেমের মধ্যে? পেইন, ব্যথা। কারো একটা কাজে there is pain, যে কাজটা রিপিট হয়। একবার একটা কাজ হয়, সেখানে এআই কাজ না, কিন্তু যে পেইনটা রিপিটেডলি হয়, যে পেইনের জন্য, যে কাজের জন্য কষ্টটা থাকে, যেটার জন্য দেরি হয়, যেটার জন্য ডিলে হয়, এই 5টা জিনিস যদি থাকে কোন একটা রিয়েল প্রবলেমে, পেইন, রেপিটেশন, কস্ট, ডিলে এন্ড ওয়েস্ট, এই 5টা জিনিসের যদি থাকে, দ্যাট উইল মেক এ ভেরি গুড এআই প্রজেক্ট। সো যখন তোমরা একটা প্রজেক্ট নিয়ে চিন্তা করবা, কতগুলো প্রশ্ন করবে তোমরা। হু ইজ সাফারিং বিকজ দিস প্রবলেম এক্সিস্ট। কোনো যদি সাফারিং না থাকে, তাহলে কেউ পয়সা দিয়ে কিনবে না প্রজেক্টটা। দেয়ার হ্যাজ টু বি এ পেইন। তারপরে জিজ্ঞেস করবা হোয়াট ইজ গোয়িং রং। তারপরে জিজ্ঞেস করবা যে আমি যদি কিছু না করতাম, হোয়াট ইজ দ্য কস্ট। যদি কস্ট ইজ লো, করলাম কি না করলাম, কস্ট ইজ লো, দেন ইট ইজ নট ওয়ার্থ ডুইং। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট, ইফ ইউ ফিক্স দ্য প্রবলেম, কেউ কি তোমাকে ধন্যবাদ জানাবে? যদি জানায়, তাহলে জানো যে তোমার এই কাজটা ইজ ইউজফুল। সো এই প্রশ্নগুলো করতে হবে। সো আমি আমার খুব আগের একটা ক্যারিয়ার একটা গল্প বলি। সো আমাদের বেশ আগে we did in healthcare business আমরা কাজ করতাম। healthcare analysis prediction USA এটা কাজ করতাম। সো একটা হসপিটালে আমি ভিজিট করলাম। সো they had problem যে ওই ওয়েটিং রুমে people were complaining যে ওয়েট টাইমটা extremely slow, যে অনেকক্ষণ দেরি করতে হচ্ছে। So ওরা বললো যে maybe you can write some AI to predict the patient flow, যে হয়তো বা পেশেন্ট ফ্লো অনুযায়ী, ডিস্ট্রিবিউশন অনুযায়ী আমরা ওই রকম অ্যাসিস্ট্যান্ট লোক বেশি করবো বা কম করবো। সো আমরা
অ্যানালিসিস করতে গেলাম ওই যে প্রশ্নগুলা, পেইন তো জানলাম, কস্ট তো জানলাম, আহ, কিন্তু কেন হচ্ছে সেটা যখন অ্যানালিসিস করতে গেলাম দেখলাম যে প্রবলেম ছিল সিম্পল। প্রবলেম ছিল একটা ডেটা এন্ট্রি অপারেটর কম্পিউটারে যে ডেটাগুলো আপডেট করছে সে এক্সট্রিমলি স্লো, এক্সট্রিমলি স্লো। সেই শাহজালাল এয়ারপোর্টে কাস্টম ইমিগ্রেশন একটা পেন দিয়ে যেরকম কিবোর্ড টেপে ওই রকম স্লো। সো একটা মানুষের জন্য, so no AI model in the world could have fixed it. So all they needed was a simple workflow change, একটা faster data entry operator নিয়ে আসলো। So লেসনটা কি, এই যে লেসনটা কি, এত কিছু চিন্তা করার পর there was no AI, right? If the problem isn't real, AI will not save you. So problem wasn't real. The problem wasn't a data problem. Problem wasn't a workflow problem. Problem was a human problem. So ওইটা কিন্তু আমাদেরকে অবশ্যই ডিটারমিন করতে হবে। সো আরেকটা পয়েন্ট নিয়ে আমি কথা বলতে যাচ্ছিলাম যে বিল্ডার্স হোয়াট সবচেয়ে বড় মিস্টেক কি করে, and it is whether you're building AI project, any software project. আমি স্টার্টআপে ছিলাম, বড় কোম্পানিতে ছিলাম, IBM রিসার্চে ছিলাম, ওয়াটসনে ছিলাম, নিজে .com এর সময় স্টার্টআপে ছিলাম, এখনো আমার একটা স্টার্টআপ আছে, স্টার্টআপ। সো biggest mistake is যে আমরা টেকনোলজি শুরু করি, not the problem. আমি বলবো হ্যাঁ আমি একটা LLM ইউজ করব, আমি কম্পিউটার ভিশন নিয়ে কাজ করব, আমি একটা চ্যাটবট বানাবো, কিন্তু যখন you start with the technology you end up searching for the problem. ওই টেকনোলজি আছে এখন কি প্রবলেম সলভ করে ওটা খুঁজতে হয় to justify যে সলিউশনটা করবো। It almost never work. রেয়ার কেসে টেকনোলজি আসছে পৃথিবীকে চেঞ্জ করে গেছে, দ্যাট ক্যান অনলি বি ওয়ান গুগল, রাইট? কিন্তু নর্মাল কেসে ওই আমার টেকনোলজি আছে এখন প্রবলেম খুঁজে বেরোবো যে সলভ করার জন্য, ইট ডাজন্ট ওয়ার্ক। দ্যাটস দ্য বিগেস্ট মিস্টেক। সো সার্চ ফর পেইন, সার্চ ফর এ প্রবলেম, and then প্রশ্ন করো এইখানে এআই সলভ করতে পারবে কিনা। সো বিগেস্ট mistake, don't start with technology, start with a problem. যেটা ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে যে বলে if you build it they will come, যে তুমি যদি বানাও ওরা আসবে। It never works in product companies, it never works in technology. So problem খুঁজতে হবে, problem না করলে you will not be building a good AI problem. So এই যে 30 বছর পর ও 30 বছর এক্সপেরিয়েন্সের পরে আমি কি কি প্রশ্ন করি, আমি কি করে এভালুয়েট করবো যে এখানে এআই ইউজ করবো কিনা। সো অবশ্যই আমি বলেছিলাম ইজ দ্য প্রবলেম রিয়েল, ইজ দ্য প্রবলেম ফ্রিকুয়েন্ট, বারবার হয় কিনা, একবার হলে ইট ইজ নট এ প্রবলেম, আর এআই এখানে সলভ করতে পারবে কিনা, আর কেউ বেনিফিট হবে কিনা, এই প্রশ্নগুলো করবো। তারপরে এই প্রশ্ন যদি উত্তরগুলো অ্যাপ্রোপ্রিয়েট হয়, start thinking like a builder, not a coder. So what does this mean? Builder thinking and coder thinking is completely different. A coder কি প্রশ্ন করবে, coder জিজ্ঞেস করবে আমি কোন মডেলটা ইউজ করব, বিল্ডার জিজ্ঞেস করবে আমি কোন প্রবলেমটা সলভ করব, বিল্ডার জিজ্ঞেস করবে আমার ইউজারটা কে, বিল্ডার জিজ্ঞেস করবে সাকসেস, what does success look like, বিল্ডার জিজ্ঞেস করবে you know এটা এক্সিস্টিং ওয়ার্কফ্লোতে আমার সলিউশনটা কোথায় ফিট করবে। সো এটা একটা তোমাদের শিফট করতে হবে, মাইন্ডসেটটা শিফট করতে হবে যে যেটা that will put you ahead of most other teams. Don't think like a coder, think like a builder. Think for the problem, think about the user, think about the benefit, and then you bring in the technology. So now that okay you did all of that, তোমার insight আছে, this may be a problem যেটা AI can solve. So what do I do next? So যেটা করতে হবে যে observe it, যেখানে আছে observe it, see what is happening, and can you describe the problem in one sentence? এক সেন্টেন্সে তুমি describe করতে পারবে, এটাকে যদি আমরা ফিক্স করি তাহলে এটা ইমপ্রুভ করবে। So এটা যদি তুমি once if we fix x y will improve, এইভাবে যদি প্রবলেমটাকে
ফ্রেম করতে পারো, তাহলে তোমার দুটো জিনিস হলো, if we fix x, that means x এ তুমি আইডেন্টিফাই করেছো প্রবলেমটা কি, আর y will improve মানে কি, তুমি বেনিফিট গুলা কি সেটা আইডেন্টিফাই করেছো। কারণ a problem to solve যেটা কোনো বেনিফিট নাই, nobody will buy it, nobody will pay for it। আর যদি প্রবলেমই নাই, টেকনোলজি যাই আনো না কেন, it's a useless problem। তারপরে কি করবো? তারপরে you will start thinking about breaking down the problem into small ছোট ছোট স্টেপে। So ইনপুটটা কি, কি যাচ্ছে, ইনপুট ডেটাটা কি, অলওয়েজ এআই তে সব অবশ্যই আমরা ডেটা নিয়ে কাজ করবো, ওয়েদার এলএলএম বলো, ট্রেডিশনাল এমএল বলো, ডেটা নিয়ে কাজ করতে হবে। তারপরে ডিসিশন পয়েন্ট গুলো কোথায়, কারণ পার্টিকুলারলি এজেন্টিক এআই বা এলএলএম দিয়ে যদি আমরা কোনো কিছু অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই এআই তৈরি করতে চাই, ইট উইল হেল্প ইন দ্য ডিসিশন মেকিং। আর আউটপুটটা কি হবে, এই ছোট ছোট ভাগে ভাগ করতে হবে। তারপরে ভাগ করার পর তোমাকে দেখতে হবে এআইটা আমাকে কোথায় স্লট করতে পারবো। সো কোথায় প্রেডিকশন কাজে লাগবে, কোথায় অটোমেশন কাজে লাগবে। সো এই ছোট ছোট ভাগে করলে ইনপুট, ডিসিশনস, আউটপুট, কোথায় এআই ক্যান প্লে আ রোল, যেটা একটা রিপিটেটিভ প্রবলেম সলভ করবে, এবং প্রবলেম সলভ করলেই কারো বেনিফিট হবে এবং তোমাকে ধন্যবাদ। এই সলিউশনকে মানুষ will pay. And most importantly, don't build the world's best software. Build version 0.1. একদম প্রথমে build 0.1. Make it simple. It could be ugly. It could be fast. But it is testable. Do that first. কারণ তোমাকে মানুষের সামনে অ্যাপ্লিকেশনটা রিলিজ করতে হবে। If you try to build the world's best software solution, snazzy, সুন্দর UI ইন্টারফেস সব করতে গেলে 6 মাস হয়ে গেল, ততক্ষণে আরেকজন এসে তোমার ওই আগে এসে তোমার সলিউশনটা অবভিয়েট করে দিল। So get it out there fast. It's fine if it's ugly. You have to prove that what you're doing is solving the problem. So এখানেও আমার একটা প্রাগৈতিহাসিক একটা গল্প আছে। This was early days. এটা তোমার 2000 এ জাস্ট হাইট অফ ডট কম বুমের সময় আমি একটা স্টার্টআপে, আইবিএম থেকে আমি স্টার্টআপে গেলাম। তো সেখানে একটা প্রোডাক্ট আমরা রিলিজ করলাম। ফার্স্ট ভার্সনটা did only one thing, just one simple thing, একটা ভেরি মেসি আনস্ট্রাকচার্ড ডকুমেন্ট থেকে the নাম extract করবে। That's it, nothing else. Today, it is trivial. তখন, 25 years ago, it wasn't a trivial problem. Unstructured document scan, PDF এর উপর থেকে একটা নাম extract করবো। That's it. আর কিছু ছিল না। কোনো beautiful dashboard নাই, কোনো beautiful UI নাই, 20টা ফিচার নাই, just একটা নাম extract করা। ওই নাম extract করার জন্য ওই ক্লায়েন্টের 2 মিনিট সেভ হলো। They were dealing with hundreds of thousands of documents. So if you multiply 2 times 700,000, কত মিনিট সেভ হলো, কত মিনিট সেভ মানে একজন লোককে হায়ার করে যে ডকুমেন্ট এক্সট্রাক্ট করতো, অলরেডি কোয়ান্টিফাই করা গেল যে এই যে আমরা এআই নিয়ে এসে সিম্পল কাজটা করলাম, এটা ভ্যালুটা কত। ওই যে ক্লায়েন্টে কিনলো, ওই কেনার পরে ওই রেভিনিউ দিয়ে আমরা আস্তে আস্তে আরো অ্যাপ্লিকেশনটাকে আরো রোবাস্ট করলাম। বাট কোয়ান্টিফাই করতে পারলাম পেইন পয়েন্টটা কি, আর সলভ করে বেনিফিটটা কি হবে, এন্ড দে পেইড ফর ইট বিকজ কোয়ান্টিফাই করা গেল। সো you don't have to impress the world, you just have to solve a problem. That's version 0.1 তোমাদের করতে হবে। আরেকটা জিনিস তোমাদের চিন্তা করতে হবে যখন you're thinking about an AI project, যে is the idea practical? It can be complex, কিন্তু প্র্যাকটিক্যাল কিনা টেস্টটা কি। তোমার ডান দিকে যে বসে আছে, তোমার এক বন্ধু আছে, বন্ধুকে 30 সেকেন্ডে তোমার আইডিয়াকে এক্সপ্লেন করতে পারবা কিনা। You've heard of elevator pitch, right? It's even less than elevator pitch. 30 সেকেন্ডে তুমি তোমার বন্ধুকে এক্সপ্লেন করতে পারবা কিনা তোমার আইডিয়া কি। If I do X, it will solve Y. It's less than 30 seconds. Ideally, if you can do it in one sentence, you have it. So, first হচ্ছে এই কাজটা। তারপরে again,
ইজ ডেটা অ্যাভেলেবল সলভ করার জন্য, আউটপুটটা ভ্যালু ক্রিয়েট করবে কিনা, ইউজার গুলো এটাকে ট্রাস্ট করবে কিনা, আমরা কি তাড়াতাড়ি প্রোটোটাইপ বিল্ড করতে পারবো কিনা, গোয়িং ব্যাক টু 0.1 ভার্সন। এই উত্তর, এই প্রশ্নগুলো যদি উত্তর ইয়েস থাকে, বিল্ড। আর যদি না থাকে, রিফাইন ইউর আইডিয়া, আবার রিফাইন করো। সো এইসব আইডিয়া নিয়ে এই যে বিল্ডাথন প্রজেক্টে, হাউ উড ইউ মেক ইউর প্রজেক্ট স্ট্যান্ড আপ, রাইট? সো হোয়াট একটা উইনিং টিম, হোয়াট ডিফাইন্স আ উইনিং টিম? এই যে আমি যেসব বললাম, এখান থেকে লেসন গুলা কি? সো একটা উইনিং টিম তিনটা জিনিস ভালো করে। এক, they pick a problem with a real user. So real problem with a real user. First এটাই। দুই, they will build a simple working prototype. So প্রথমটা ছিল আমি যে বলেছিলাম যে একটা প্রবলেম আইডেন্টিফাই করা, একটা ইউজার আছে যার একজনের ক্ষতি হচ্ছে। দুই, যে একটা সিম্পল প্রোটোটাইপ করা। আর তিন নম্বর হচ্ছে যে ইউ ক্যান এক্সপ্লেইন এই যে প্রোটোটাইপ করলা এটার ইম্প্যাক্টটা কি, বেনিফিটটা কি, ভ্যালুটা কি। তিনটা জিনিস, pick a problem with the real user, build a simple prototype, tell the story of the impact. এই তিনটা থাকলে you create a winning একটা buildathon. You don't need deep learning models, you don't need GPT 5.1. তোমার তিনটা জিনিস দরকার, এই তিনটা জিনিস: ক্রিয়েটিভিটি, ক্লারিটি and courage. নেমে পড়ো এই বিল্ডাথনের যুদ্ধে। So AI is not about replacing humans. AI is all about amplifying, enhancing. So এই লেসন নিয়েই আশা করি এখান থেকে কিছু জেমস পেয়েছো, কিছু ইউজফুল ফ্যাক্টস পেয়েছো that will you can use for তোমরা যে বিল্ডাথন প্রজেক্ট করবে, পরে যেসব তোমাদেরকে ট্রেনিং দেবে, এই এই বেসিক আইডিয়া গুলোকে কিন্তু কংক্রিট নেচারে তোমাদেরকে বলা হবে। সো হোয়াট কনস্টিটিউটস, কি করবা তোমরা, কি করে বিল্ড করবা, হোয়াট ইজ এ সাকসেসফুল প্রজেক্ট। সো এখানে আমি শেষ করতে চাই। তোমাদের মোর ইউজফুল লেসন গুলো যেগুলো এর পরে হবে, সেখান থেকে আমি একটু বেশি সময় নিতে চাচ্ছিলাম না। সো থ্যাংক ইউ এভরিবডি ফর লিসনিং টু মি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। খুবই চমৎকার ছিল আপনার সেশন। আমাদের পার্টিসিপেন্টরাও আসলে অনেক কিছু গাইড পেয়েছে। তো আমরা এখন মূল সেশনে চলে যাই। আমি মোহাম্মদ জামান ভাইয়ের কাছে চলে যাচ্ছি। তো ভাইয়া আপনি শুরু করতে পারেন। থ্যাংক ইউ ফার্স্ট অফ অল, থ্যাংক ইউ জুনায়েদ কাজী ভাই। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট, কারণ এটা দিস ইজ এমনই একটা চমৎকার ভাবে আপনি বলে দিচ্ছেন যে আসলে প্রবলেমটা যদি ঠিকমতো না থাকে, প্রবলেম বিকামস লাইক ইররেলেভেন্ট বেসিক্যালি। সো আমাদের পার্টিকুলার একটা প্রবলেম নিয়ে কাজ করতে হবে, পার্টিকুলার একটা ডোমেইন নিয়ে কাজ করতে হবে, এবং সামথিং দ্যাট উই এম্পাথাইজ, উই ফিল ভেরি ভেরি ওয়েল। আচ্ছা, সো আই উইল স্টার্ট ফিউ থিংস। প্রথমে কয়েকটা জিনিস আমি একটু স্ক্রিনটাও শেয়ার করি তোমাদের সাথে। আই থিঙ্ক আমি তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, সো জয়েন দ্যাট হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট। ওই গ্রুপ ডিসক্রিপশনের মধ্যে অনেক কিছু দেওয়া আছে। আজকে আমি একটা এআই ব্যবহার করলাম, নোটবুক এলএম। আমি দেখলাম যে এটা চমৎকার একটা চ্যাটবট ক্রিয়েট করে দিছে। সো তোমাদের যে অনেক প্রশ্ন থাকে না, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে, ইউ ক্যান জাস্ট আস্ক দোজ কোয়েশ্চেন্স অ্যান্ড গেট দ্যাট অ্যান্সার। আইল শো ইউ অল দিস থিংস। সো আমি প্রথমে তোমাদের সাথে স্ক্রিনটা শেয়ার করি, দেন আইল গো থ্রু দ্য হোল প্রসেস অফ ইট। প্রথমত কয়েকটা জিনিস তোমাদের জানতে হবে। আমি একটু প্রথম জিনিসটা হলো, সৈয়দ আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, মেকিং শিওর। ওকে, সো এইটা হলে কি আমাদের একটা বেসিক্যালি গাইড, পার্টিসিপেন্টস গাইড। তার মানে অ্যাজ এ পার্টিসিপেন্টস হোয়াট শুড আই নো, আমার কি কি জানা দরকার। সো এটা পুরো গাইডটাই একদম অনেক বড় করা। এটা স্টিল ইন ড্রাফট, মিনিং দ্যাট আমরা কন্টিনিউয়াসলি আপডেট করতেছি। 56 পৃষ্ঠার আম, একটা তার মানে একটা পুরো অলমোস্ট লাইক একটা বই তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, পুরোটা তোমরা পড়ে নিতে পারবা। এবং আমি একটা চ্যাটবট বানিয়ে দিচ্ছি তোমাদেরকে। এইখানে একটা চ্যাট আছে, এই চ্যাটটা তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি অলরেডি। এইখানে কিন্তু তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো, যেমন সিম্পল স্পিকিং, লেটস সে তুমি জিজ্ঞেস করলে, তোমার প্রশ্নটা হলো
like when do I need to submit মাই প্রজেক্ট? ঠিক আছে, হয়তো তোমার এইটাই একটা প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্নটাই তুমি হয়তো জিজ্ঞেস করলা। হ্যাঁ, আমি অবশ্য বাংলাতে জিজ্ঞেস করি নাই এখনো। বাংলাতে একটা জিজ্ঞেস করে দেখা যেতে পারে যে এটা কি করে। তোমরাও জিজ্ঞেস করে আমাদেরকে ফিডব্যাক জানাতে পারো যে হোয়াট ডাজ ইট ডু। আহ, এবং আমি জানি যে তোমরা হয়তো অনেকেই ওই গ্রুপে জয়েন করার জন্য রিকোয়েস্ট করছো। আই আই ক্যান সি দেয়ার আর লাইক 10 মোর রিকোয়েস্ট। শহীদ তোমাদেরকে অ্যাড করে দিবে। তোমাদের সবাইকে অ্যাড করলে তোমরা ওই গ্রুপে চলে আসবা। এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক। সো দেখো, আমি একটা প্রশ্ন করলাম ভেরি সিম্পলি যে ওয়েন ডু আই নিড টু সাবমিট মাই প্রজেক্ট, এইটাকে বলে রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। তার মানে আমার এই যে বড় ডকুমেন্টটা, এই জিনিসটা তোমাদের প্রজেক্টের মধ্যে থাকবে, কারণ আমরা র্যাগ নিয়ে আমি তোমাকে দেখাবো কেন এটা ইম্পর্টেন্ট। এই পুরো ডকুমেন্টটা টেকনিক্যালি যে কাজটা করছে, পুরো ডকুমেন্টটা পড়ছে, পড়ে এআই এটা পড়ছে, পড়ে এটাকে একটা ভেক্টর ডাটাবেজে নিছে। ভেক্টর ডাটাবেসটা কি? ভেক্টর ডাটাবেসটা হলে কি, এই যে লেখাগুলো আছে এই লেখাটাকে ডিজিটে নাম্বারে কনভার্ট করে একটা ডাটাবেজে রাখে। এবং এটার ফলে আমাদের সিমেন্টিক সার্চ করা, সিমেন্টিক সার্চ মানে কি, আমার এক্স্যাক্টলি টাইপ করতে হবে না এক্সাক্ট শব্দটা কি আছে, ওই কাছাকাছি শব্দ হইলেই এটাকে আমি সার্চ করতে পারবো। 2 নম্বর জিনিস, তার মানে পুরো ডকুমেন্টটা পড়ে প্রথমে একটা নাম্বারে করছে যাতে আমি সিমেন্টিক সার্চ করতে পারি। এবং এই ডকুমেন্টটা যখন নাম্বারে করছে এটাকে চাঙ্কে চাঙ্কে ভাগ করে, এটার বলে চাঙ্ক টেকনিক্যাল টার্মে। সে যেমন ধরো একটা নির্দিষ্ট সংখ্যক 1000 ক্যারেক্টার নিল, এটা হলো গিয়ে আমার চাঙ্ক নাম্বার 1। তারপরে একটু ওভারল্যাপ করে, যে আগেরটার সাথে একটু মিল করে। সো ইউ গেট টু নো অল অ্যাবাউট ভেক্টর ডাটাবেস। এটা হলো একটা খুব, তোমার জানাটা খুব ইম্পর্টেন্ট। এবং দেখবা যে দিস মেক্স লাইফ সো ইজি, কারণ তোমরা অনেক প্রশ্ন করতেছো। ধরো তোমার ফেসবুকে মেসেঞ্জারে কোয়েশ্চেন করতেছো, হোয়াটসঅ্যাপে কোয়েশ্চেন করতেছো, অল অফ দিস কোয়েশ্চেন্স ক্যান বি অ্যান্সার্ড। হ্যাঁ, সো একটা সিম্পল, তার মানে আমি একটা চ্যাটবটে গেলাম। ওকে, শহীদ বোধহয় অ্যাড করতেছো, আমি আর যে অ্যাডের দিকে ফোকাস করলাম না। জি জি। এবং এইটাকে এই সুন্দর করে একটা চ্যাট লিঙ্ক করার জন্য তোমাদের প্রত্যেকটা অ্যাপে কিন্তু এই জিনিসটা থাকাটা খুব দরকার, বুঝছো? সো গিভ মি 1 সেকেন্ড। এই যে চ্যাট লিঙ্কটা যে আমি দিলাম না, আমি বললাম যে আসলে এইটা ঠিক মতো ভালো একটা লিঙ্ক হইলো না। ভালো লিঙ্ক করার জন্য আমি আবার করলাম কি, এই যে বিটলি, বিটলিতে তোমরা অনেকে ইউজ করো শর্টনার, এটার বলে ইউআরএল শর্টনার। এত বড় একটা লিঙ্ক আমরা তো মনে রাখতে পারবো না। তা কিভাবে খুব সহজ করে bit.ly/BDAI 2026, বাংলাদেশ এআই 2026। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আমি যদি এইটা যদি এখানে লিখে দিই আমার পার্টিসিপেন্ট গাইডে, তাহলে কিন্তু সবাই মনে রাখতে পারবে। সিম্পল, তাই না? সো দেখো আমাদের চ্যাটটা মনে রাখলো। তারপরে আমি এখানে ফুটারে যদি দিয়ে দেই, তাহলে যে কোনো পৃষ্ঠায় গেলেই তুমি যদি ডিটেলটা জানতে চাও, খুব সিম্পলি স্পিকিং যা দরকার লাগে তুমি সেটা জেনে যাবা। নাও, যদিও আমরা এইটা এই আমাদের ইয়ের জন্যই করতেছি, আমাদের সুবিধার জন্যই আমরা করতেছি, কিন্তু দেখো এইটা তোমার প্রজেক্টে থাকা উচিত না, তাই না? এআই আমাকে এই বেনিফিটটা দিচ্ছে। আমি তোমাকে দেখা দিব যে এটা আমি কিভাবে বানাইছি, বাট আরো অন্যান্য জিনিসও তোমরা জানতে পারবা। এই যে ভেরি সিম্পল, আমার কাস্টমাররা আমার জিনিস সম্পর্কে যদি না জানে, আমার কাস্টমার তো ওইটা অ্যাভেইল করতে পারবে না, তাই না? সেটা কাজটা নিতে পারবে না। সো উইথ দ্যাট আমি তোমাকে দেখাবো এটা আমি কাজ করছি কিভাবে। এই যে নোটবুক এলএম নামে একটা জিনিস আছে, তুমি যদি গুগলের নোটবুক এলএম যাও, নোটবুক এলএম, অ্যান্ড এগেইন দিস ইজ এআই অ্যাজ ওয়েল। ট্রাই নোটবুক এলএম এ যাও। এখানে গেলে তুমি একটা নতুন নোটবুক বানাবা। নতুন নোটবুকে তুমি তোমার সোর্সটা দিয়ে দিবা, তোমার এটা নলেজ বেস। ধরো তুমি একটা এআই হেলথ কেয়ার সলিউশন বানাইছো, বা এগ্রিকালচারাল সলিউশন বানাইছো, বা হোয়াট এভার, যে কোনো সলিউশন তুমি বানাইছো, সেটা কাস্টমাররা প্রশ্ন করবে। তুমি যেমন আমার প্রশ্ন করতেছো কবে হবে, কোথায় হবে, এটার জন্য কি ফি আছে কিনা, এটা কি ফ্রি নাকি, হোয়াট এভার ইট ইজ, অল অফ দিস কাইন্ড অফ কোয়েশ্চেন্স তোমার থাকতে পারে। অ্যাওয়ার্ড কি পাবো, এটা যে কোনো প্রশ্ন উত্তর না পারলে আবার জিজ্ঞেস করবা যে এই উত্তরটা নাই, তখন আমরা অ্যাড করবো পার্টিসিপেন্ট গাইডে। সো এটা আমি আমার গুগল ড্রাইভ থেকে ডাইরেক্টলি অ্যাড করতে পারি। গুগল ড্রাইভ থেকে অ্যাড করার সুবিধাটা কি, আমি আমার যে গুগল ডক্সে, যেমন আমি যদি গুগল ড্রাইভে ক্লিক করি, এই যে আমার পার্টিসিপেন্ট গাইড যে ডকুমেন্টটা আছে, এটা যদি আমি ক্লিক করে অ্যাড করে দেই, তখন কিন্তু আমার এইটা অ্যাড হয়ে গেল। বেসিক্যালি সোর্সটা অ্যাড হয়ে গেল। অথবা আমি অন্যান্য সোর্স দিতে পারি, একটা পিডিএফ ফাইল হতে পারে, বাঞ্চ অফ লিঙ্ক হতে পারে, এই লিঙ্কের থেকে ডকুমেন্ট ইনফরমেশন করো, অথবা কপি পেস্ট করে দিতে পারি। আমার এইটা হলে গিয়ে ডেটা 300টা পর্যন্ত তোমার সোর্স দেয়া যায়। সো দিস ইজ এ ফ্যান্টাস্টিক একটা 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 জিনিস আমার কাছে মনে হয়েছে।
কারণ তোমরা প্রশ্ন করতেছো, একটু আগে জুনায়েদ ভাই যেটা বললেন না, এটার একটা পেইন পয়েন্ট আছে যে 10টা প্রশ্ন করতে 10টা প্রশ্নের উত্তর দিতে পারতেছি না। ওকে, কোত্থেকে উত্তর দিব? হ্যাঁ, কারণ আমার তো সময় নেই, আমরা তো সবাই ভলান্টারিলি এখানে কাজ করতেছি এবং এইখানে ভুল আছে। আমাদের যেমন ওয়েবসাইট ডাউন ছিল, ওইটারে ফিক্স করতে হচ্ছে, সো এর মধ্যে তো প্রশ্ন থাকে না। অবশ্যই এইগুলা সব টেকনিক্যাল জিনিস আমরা আস্তে আস্তে শিখবো, শেখাটাই হলো কি আমাদের মেইন উদ্দেশ্য। ইনফ্যাক্ট এটাই কিন্তু গ্রোথ মাইন্ডসেট বলে, এটা আমাদের একটা মাইন্ডসেটের ব্যাপার। আমরা যে মিলিয়ন এক্স বলতেছি, এটা আমাদের প্রতি সবাই যাতে 10x একটা মাইন্ডসেটের মধ্যে আমরা ঢুকে যাই, যে আমাদের যতটুকু মন মানসিকতা আছে তার চেয়ে বড় মন মানসিকতা কিভাবে করতে পারি। জুনায়েদ ভাই কিন্তু একটা কথা বলছিলেন, এটা কিন্তু ইটস এ মেন্টাল মডেল চেঞ্জ। হ্যাঁ, সো এই জিনিসটা, সো আমি তোমাদেরকে একটা জাস্ট কুইক ট্রিক দেখালাম। এবার লেট মি গো ব্যাক অন ফিউ আদার থিংস। এই যে আইডিয়ার কথা জুনায়েদ ভাই বললেন, এই যে আইডিয়াটা তোমাদের করতে হবে, কিভাবে করতে হবে, সো আই এম গোনা গো থ্রু দ্য পার্টিসিপেন্ট গাইড এ লিটল বিট মোর। আমাদের এখানে যদি তোমরা যাও, আম, এখানে তুমি দেখতে পাবা আমাদের এটা কারণটা কি, কিভাবে কেন করতে চাচ্ছি, এই যে 10x এআই নেশন, এই জিনিসগুলা, এবং এখানে কিছু পিক্টোরিয়াল, এই ডকুমেন্টটাও কিন্তু আমি বানাইছিলাম নোটব্যাগ এলএম দিয়ে। এখানে তোমার তারিখগুলা দেয়া আছে, কি কি ডেটে কি রকম জিনিস, এবং আমাদের যে জানুয়ারি 16 তারিখের ইভেন্টটা কতটুকু হবে। এটা ছাড়াও, এটা ঢাকাতে হবে, এটা ছাড়াও আমাদের সিলেট এবং রাজশাহীতে। সিলেটে হলো গিয়ে জানুয়ারি 8 তারিখে, এবং জানুয়ারি 12 তারিখে হবে হলো রাজশাহীতে বরেন্দ্র ইউনিভার্সিটিতে। লুকস লাইক কলি জয়েন করছে আজকে, সো উই গেট টু হিয়ার ফ্রম হার এ লিটল বিট লেটার অন। হ্যাঁ, এবং এই এইটা হবে, ঢাকারটা হবে সারাদিন ব্যাপী, এবং তারপরের ইভেন্টটা হবে আমাদের কতক্ষণ, তাই না? অন্যান্য ওগুলো হবে 4 ঘন্টার জন্য। কারণ ওইখানে রেজিস্ট্রেশন করবে, আমরা একটা টেকনিক্যাল ওরিয়েন্টেশন দিব এবং কিছু কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার করবো, কারণ এইখানে তো পিচটা হবে। এই পিচের জন্য আমাদের এখানে 3-4 ঘন্টা এডিশনাল সময় আছে। সো সেটা আমরা দেখব। এইবার আমি বলি কিসের উপরে আমরা প্রবলেমটা সলভ করব, হোয়াট আর দ্য কোর ফোকাস এরিয়া। আমরা 5টা কোর ফোকাস এরিয়া নিচ্ছি। একটা হলো এডটেক, এগ্রিটেক, হেলথ টেক, ই কমার্স, ফিনটেক, কারণ এইগুলো হলো বাংলাদেশের জন্য ডমিনেন্ট প্রবলেম এরিয়া নিয়ে আমরা কাজ করতে পারি। এডটেক হলো এডুকেশন, অনেকেই এডুকেশন সেক্টরে আছে, যেহেতু তোমরা স্টুডেন্ট, তোমরা তো এটা ভালো মতোই বুঝতেছো এখানে চ্যালেঞ্জগুলো কী কী আছে, হয়তো তোমরা ভালো জানা আছে। এবং যেমন একটা জিনিস হলো অ্যাডাপটিভ এআই টিউটর। আমরা দেখি যে একটা বই পড়তেছি, কিন্তু আহ, যখন একজন টিচার আমাদেরকে ট্রেনিং দেয় বা ক্লাস করায়, তখন কিভাবে ক্লাস করায়? সে লেটস সে 40 জন স্টুডেন্ট আছে, সবাইকে একই কথা বলতেছে, কিন্তু একজন হয়তো ভালো ছাত্র, একজন হয়তো খারাপ ছাত্র, একজন হয়তো মিডিয়াকর ছাত্র, একজন অর্ধেক বুঝতেছে, একজন পুরোটা বুঝতেছে, একজন কিছুই বুঝতেছে না। তার মানে আমি যখন 40 জনকে দেই, এটা কিন্তু আসলে কারো জন্যই হয় না। এবং বাট টিচাররা কি করে, দে ওয়ার্ক ভেরি হার্ড, আমাদের শ্রদ্ধেয় টিচাররা আমাদের সবাইকে বোঝানোর চেষ্টা করে, এবং তখন দেখা যায় যে আমি যতটুকু জানি ততটুকু সময় আমি টিউন আউট হয়ে যাই, মানে আমি আর ক্লাসে মনোযোগ দিতে পারতেছি না, তাই না? সো খান একাডেমি যেটা করছে, খান একাডেমি করছে কি, ছোট ছোট মডিউলে ভাগ করছে। আচ্ছা, অ্যালজাবরা যদি শিখতে হয়, অ্যালজাবরাটার এই অংশটুকু আমি শিখাই, কারণ তোমার তো পুরো বইটা আমার গণিতটা শিখাতে হচ্ছে না, বিকজ দিস ইজ ওয়ার ইউ হ্যাভ এ প্রবলেম। ওই যে ওই ছোট্ট জায়গাটা শিখলে, তাহলে আমার ছোট এটারে টেকনিক্যাল টার্মে আমরা যেমন বলি মাইক্রো সার্ভিসে ভাগ করে নিয়ে বড় একটা অ্যাপ্লিকেশন বানানো, মানে কমপ্লেক্স, লার্জ কমপ্লেক্স একটা সলিউশনকে ছোট ছোট ভাগে ভাগ করে নেওয়া। সো ওই এলাকা ওইটাতে আমি ভাগ করে নিলাম যে যার যে প্রবলেম ততটুকু। এইটা হলো অ্যাডাপটিভ এআই টিউটর, যে আমাকে যখন শিখাবে, শুধুমাত্র আমার কতটুকু দরকার ততটুকু শিখাবে। এটা কন্টিনিউয়াস একটা অ্যাসেসমেন্টের মধ্যে থাকবে, যে আমি পরীক্ষা দিব না, কিন্তু তারপরেও প্রশ্ন করে আমাকে বুঝে ফেলবে যে আমি কোথায় আছি, কোন প্রবলেমটা আছে, কোন চ্যালেঞ্জটা আছে। সো আই ক্যান লার্ন অ্যাবাউট অল দোজ কম্পোনেন্টস, তাই না? সো অ্যাডাপটিভ এআই টিউটর, ইনফ্যাক্ট পুরো পৃথিবীর এডুকেশন সিস্টেমটাই অ্যাডাপটিভ এআই দিকে চলে যাচ্ছে, কারণ আমাদের কিন্তু মনোযোগ কমে গেছে। আগে বাংলাদেশে মুভি সিনেমা হয়তো 3 ঘন্টা, 3.5 ঘন্টা, এখন দেখা যায় আমরা আধা ঘন্টা নাটক দেখতেই আমাদের ধৈর্য হারা হয়ে যাচ্ছি, তাই না? আহ, তারপরে আগে আমরা টেলিফোনে কথা বলতাম বা সামনাসামনি আড্ডা দিতাম, অনেক লম্বা লম্বা সময় আমরা আড্ডা দিতাম। এখন দেখা যায় আমরা মনোযোগ রাখতে পারতেছি না। আগে আমরা অনেক বড় বড় বই পড়তাম, এখন দেখা যায় আমরা ছোট ছোট জিনিস করতেছি। সো ওভার টাইম, এই যে আমাদের নতুন জেনারেশনে যারা আসতেছে, একটু আমাদের ফোকাস টাইমটা কমে গেছে, অ্যাটেনশন স্প্যানটা কমে গেছে। যেহেতু এটা কমছে, সুতরাং আমাদের তো অ্যাডাপ্ট করতে হবে, তাই না? সো এই কারণে দেখা গেল অ্যাডাপটিভ এআই টিউটর ইজ এ গুড ওয়ান। এক্সাম প্রেম,
প্রেপারেশন একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমরা এক্সামে যখন প্রিপেয়ার করি দেখা যায় যে আমি পুরো পরীক্ষাটা যে দিচ্ছি, পুরো পরীক্ষাটার মধ্যে দেখা গেল যে 60% আমি খুব ভালো মতো জানি, আসলে ওইটা আমার পরীক্ষা নিয়ে কোনো লাভ হচ্ছে না। হ্যাঁ, আমাকে বলতেছে তুমি অন্যদের চেয়ে বেটার, বা GPA 5 বা গোল্ডেন 5 এগুলো, কিন্তু আসলে আমার পার্সোনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমার বেঞ্চমার্কটা আইডেন্টিফাই হলো, কিন্তু আমার গ্যাপগুলো আইডেন্টিফাই করে সেই জায়গাটা ফুলফিল করা হচ্ছে না। সো মেবি এক্সাম প্রেপ একটা বড় জিনিস কিভাবে আমি পেতে পারি। এগেইন এটা এটা যেহেতু আমাদের এডুকেশন সিস্টেমে জিপিএস সিস্টেম, পরীক্ষা দিতেই হবে। এবং বেশিরভাগ সময় যখনই আমি বাংলাদেশে প্রোগ্রাম করি তখনই পরীক্ষা থাকে। আমার কাছে মনে হয় এত পরীক্ষা কিভাবে হয়, তাই না? বাট পরীক্ষা থাকে, দ্যাট মেবি সামথিং ইজ গোনা চেঞ্জ ইন ফিউচার। কারণ আসলে এটা একটা ডিসরাপশন আসার উচিত পরীক্ষার ব্যাপারে। তারপরে পার্সোনালাইজ রিমিডিয়াল লার্নিং ফর স্ট্রাগলিং সাবজেক্ট। দেখা গেল আমি অঙ্কে খুব ভালো, কিন্তু ইংরেজিতে একটু আমার কষ্ট হচ্ছে, তাইলে কি আমি অঙ্কে ফোকাস করব না ইংরেজিতে ফোকাস করব? সো মেবি আমার একটা স্ট্রেংথ, শক্তি বাড়ানোর জন্য, আরেকটা দুর্বলতাটাকে আমার ওইখান থেকে বের হয়ে আসার জন্য, তাই না? সো এইরকম করে প্রত্যেকটা ডোমেইন হলো আমার, বা ক্যাটাগরি হলো আমার এডটেক। এটার মধ্যে আমার চ্যালেঞ্জটা হলো একটা চুজ করতে হবে। তা সো লেটস সে ইউ চোজ এডটেক। এডটেকের মধ্যে লার্নিং অ্যানালিসিস, অ্যানালিটিক্স ড্যাশবোর্ড ফর এডুকেটর অ্যান্ড প্যারেন্টস, এইটা তুমি চুজ করলে, দেন ইউ ফোকাস অন দ্যাট ওয়ান। তুমি কি এডিশনাল করতে পারবে না? অবশ্যই অ্যাড করতে পারো। বাট আমরা যখন তোমাকে জাজিং করব এডটেকের লার্নিং অ্যানালিটিক্স ড্যাশবোর্ড ফর এডুকেটর অ্যান্ড প্যারেন্টস, এইটার উপরে আমরা তোমাকে জাজিং করব। কারণ এই পার্টিকুলার প্রবলেম, ইফ ইউ নট সলভিং এ প্রবলেম ইউ নট রিয়েলি, এটা হাইপোথিসিস। সো প্র্যাকটিক্যালি প্রবলেম সলভ করলে দিস বিকামস রিয়েল, এবং এটা থেকে তুমি মনিটাইজ করতে পারবা, এটা থেকে বিজনেস হবে, এটা থেকে ইম্প্যাক্ট করতে পারবা, তার মানে মানুষের কাজে লাগবে, এইসব ব্যাপার স্যাপারগুলো আছে, তাই না? সো দ্যাটস ওয়াই দ্য ফোকাস এরিয়া। তুমি কি এই পাঁচটার বাইরে অন্য কিছু করতে পারো? অবশ্যই করতে পারবা। বাট পাঁচটার বাইরে চুজ ইউর ওন ডোমেন পাতে চুজ করলে এটা কিন্তু আমরা জাজিং করতে পারবো না, কিন্তু এটাকে আমরা মার্কেটিং করব। আলটিমেটলি উদ্দেশ্যটা হলো যে আমাদের বোধহয় 300টার মতো টিম আমরা টার্গেট করতেছি, 300টা টিম হয়তো থাকবে। 300টা অ্যাপ্লিকেশন আমরা শোকেস করব, আমাদের ওয়েবসাইটে পাবলিশ করা হবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনই, যেগুলো ভায়াবল এবং সলিড অ্যাপ্লিকেশন সবগুলাই আমরা পাবলিশ করব। এবং এটা পৃথিবীর সমস্ত দেশের সবাই যাতে এই জিনিসটা দেখতে পায়। প্রথমে আমরা শুরু করব যারা প্রবাসী বাংলাদেশি আছে, যারা দেখবে যে বাংলাদেশের এআই ট্যালেন্টের একটা হাব আছে, এখানে আমি এই জিনিসটা বানাইছি, এইভাবে করছি, সুতরাং দ্যাটস হোয়াট উই আর গোনা শো দেম। হ্যাঁ, এবং এইখানে আমরা লেটেস্ট টেকনোলজিগুলোও ব্যবহার করতেছি। ওইখানে দেখা যাবে লেটস এ কলি, হ্যাঁ, ফাহমিদা কলি এই অ্যাপ্লিকেশনটা বানাইছে, এবং ফাহমিদা কলি এই অ্যাপ্লিকেশনটা বানানোর জন্য কার্সার ব্যবহার করছে, ক্লাউড কোড ব্যবহার করছে, MCP ব্যবহার করছে, তারপরে ওলামা ব্যবহার করছে। সো এই যে ট্রেন্ডি যে স্কিলগুলা, বেস্ট অফ পসিবল স্কিলগুলা তুমি ব্যবহার করবা, এইটাই আমরা তোমাদেরকে কন্টিনিউয়াসলি শিখায় যাব কি কি জিনিস। আজকেও আমি তোমাদেরকে একটা দুটো দেখাবো কিভাবে করতে হবে। বাট তুমি এগুলো জানবা, এবং মেন্টরশিপ গাইডেন্সে জানতে পারবা যে কি কি এই জিনিসগুলো। এই কথাগুলো যদি তোমার লিঙ্কডইনে থাকে তখন কিন্তু সবাই অ্যাট্রাক্টেড হয়, লিঙ্কডইনের মানুষ দেখবে, কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। 78 মিলিয়ন গ্যাপ, 78 মিলিয়ন মানে 8 কোটি লোকের গ্যাপ আছে এআই নলেজের জন্য। ওয়ার ইজ দ্য গ্যাপ? কারণ অনেকে বলতেছে আমি চাকরি খুঁজে পাচ্ছি না, এক জায়গায় বলতেছে চাকরি খুঁজে পাচ্ছি না, আরেক জায়গায় বলতেছে 8 কোটি লোকের গ্যাপ। তার মানে ব্যাপারটা কি দেখা যাচ্ছে? ইনফ্যাক্ট আমিও কয়েকটা কোম্পানিতে এরকম রিক্রুটমেন্টের জন্য হেল্প করতেছিলাম, প্রচুর লোক অ্যাপ্লাই করছে, কিন্তু নেওয়ার মতো আমার দরকার হলো দুইজনকে নেওয়া, কিন্তু নেওয়ার মতো একজনও ছিল না। কারণ তাকে যখন জিজ্ঞেস করতেছি সেটা জানে না বা এটা বুঝতেছে না, তখন আমরা বললাম যে তাইলে এইটা তো জিনিসটা তো এখানে লেখা আছে এইভাবে করার জন্য। সো ইফ ইউ ডোন্ট নো ইট, যেমন আমি যদি বলি যে আচ্ছা তোমাকে টাকার হিসাব করতে হবে, তাই না? এখন আমার ওইখানে কোনো ইন্টারেস্ট নাই, তাহলে তো লোকজন হায়ার করবে না, তাই না? পার্টিকুলার এরিয়া। আর এআইতে তোমরা সবাই ইন্টারেস্টেড দেখেই এখানে আসছো। সো এআইতে ইন্টারেস্টেড হলে কোন স্কিলগুলো রাখতে হবে, দ্যাটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট একটা পিস। দেখা যায় আমরা অনেক সময় জিনিস শিখি, কিন্তু ওইটা শিখতে আমার 3 মাস সময় লাগলো, 3 মাস পরে ওই স্কিলটা হয়তো কাজে লাগবে বা লাগবে না। কিন্তু আমি যদি তোমাকে এখন এআই, আমাদের এই বিল্ডেথনের ওয়ান অফ দ্য মেইন উদ্দেশ্যটা হলো তোমাকে এমন স্কিলগুলোই শিখিয়ে দিব যেটা হলো এভারগ্রিন, বা যেটা হলো হাইলি ডিমান্ডেড ফর এআই স্কিল। যেমন তুমি ক্লড কোড দিয়ে অ্যাপ্লিকেশন বানাবা,
তুমি ভাইব কোডিং করে অ্যাপ্লিকেশন বানালে তোমার এটার কন্টেক্সচুয়াল একটা কম্পোনেন্ট তোমার একটা থাকতে হবে, এটাতে রিকোয়ারমেন্ট ডট মার্কডাউন ফাইলটা থাকতে হবে, এই জিনিসগুলো তুমি শিখবা। এবং এইটা যখন তোমার লিঙ্কডইনে লেখা থাকবে বা তোমার রেজুমেতে লেখা থাকবে, তখন তোমাকে মানুষ মানে পাগলের মতো খুঁজে নিয়ে নিবে, তখন তোমার জব খুঁজতে হবে না, জব তোমাকে খোঁজা শুরু করবে। সো এই গাইডেন্সগুলো তোমরা আসলে আমাদের কাছ থেকে আস্তে আস্তে পেয়ে যাবা। সো দিস বিকামস এক্সট্রিমলি একটা ইম্পর্টেন্ট একটা এরিয়া। এবং আমরা যেহেতু অনেক ছাত্রদেরকে এখানে নিচ্ছি, চাই যে তুমি কাজ স্টুডেন্ট হিসেবে বের হওয়ার আগের থেকেই করো। আমরা তো জানি বাংলাদেশ কিন্তু একটা ভেরি গুড ফ্রিল্যান্সার কমিউনিটি। ফ্রিল্যান্সিং মানে কি, আমাদের ইনোভেটিভ আইডিয়া আছে, আমি আমার মতো করে কাজ করব, কাজ করে আমি আর্ন করব, এবং স্কিল টু ওয়ার্কফোর্স টু আর্নিং, তাই না? এই মডেলে আমরা খুব ভালো কাজ করতে পছন্দ করি। এবং এভরিথিং ইজ চেঞ্জিং। দেখা গেল তোমরা এসইও করতা, এখন এসইওর মধ্যে অনেক কিছু, এসইও হচ্ছে যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তার মধ্যে এখন এআই ইঞ্জিন অপটিমাইজেশনও আসছে। এআইতে আমি যখন গুগলে সার্চ করি, তুমি যদি দেখো, আমি যদি গুগলে সার্চ করি, হ্যাঁ, লেটস সে দিস, আমি একটা সার্চ করলাম আহ, বাংলাদেশ এআই বিল্ডেথন, হ্যাঁ, আমি যদি এটা সার্চ করি, এখন আগে যেটা হতো, এইখানে সার্চে অনেক কিছু চলে আসতো, এটা রিলেটেড, এইখানে কিছু কিছু অ্যাড চলে আসতো বা সামথিং লাইক দ্যাট। এখন দেখা যায় যে এইখানে কিন্তু একটা অলরেডি আমাকে একটা এআই সামারি দিয়ে দিছে, অথবা আমরা চ্যাট জিপিটিতে যাই সার্চ করতেছি, এই দেখো মিলিয়ন এক্স বাংলাদেশ একদম প্রথমেই চলে আসছে, উইচ ইজ অ্যামেজিং, তাই না? বা এআই ইনোভেশন হ্যাকাথন একটা জিনিস চলে আসছে আমাদের এইখানে। এটা মনির ভাইয়ের পোস্টেও আসছে। তার মানে আমি কিন্তু সার্চ করছি বাংলাদেশ এআই বিল্ডেথন, এবং এটা কিন্তু অলরেডি বলছে যে এইখানে এটা হচ্ছে কি কি জিনিস কি আসে, এই বিষয়ে ড্যাফোডিল প্লাজাতে হবে। তার মানে আমরা যা যা টাইপ করতেছি, এটা অলরেডি এই এআই ইঞ্জিন অপটিমাইজড হয়ে গেছে মোরলেস। আমরা দেখতেছি আর অন্যান্য জিনিসগুলো তো অবশ্যই আসবে, বড় বড় হুকুম। জিনিস একদম। সরি, কেউ কিছু বলতে যাচ্ছিল? আচ্ছা, যারা কথা বলবে না আমি মিউট করে দিলাম। বাট ইফ ইউ হ্যাভ এ পার্টিকুলার কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক দোজ কোয়েশ্চেন্স, ওকে? আমি দেখতেছি এখানে হয়তো অনেকেই লেটস আনমিউট করা না, মোটামুটি সবাই ঠিক আছে। সো তোমাদের যখন প্রশ্ন থাকবে তোমরা করবা। সো ইউ গেট টু সি, যখন আমি একটা সার্চ ইঞ্জিন অপটিমাইজ করব, এইটা কিভাবে করবো এটা আমি চ্যাট জিপিটি দিয়ে জেনে নিব, তাই না? তোমাদেরকে এখানে পার্টিসিপেন্ট গাইডে আরেকটা সুবিধাটা হলো, এই ডিটেলটা দেওয়ার পরে, ওকে, সো সাবমিশনের ডিটেল দেওয়া আছে, দুইটা সাবমিশন, একটা হলো প্রিলিমিনারি, যে তুমি মেন্টরিং এবং গ্রুমিং সাপোর্টের জন্য, আরেকটা হলো ফাইনাল সাবমিশন, ফাইনাল অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। সো আগে অ্যাওয়ার্ডটার কথা বলি, আমরা অ্যাওয়ার্ড দিব হলো প্রতিটা ক্যাটাগরিতে একজন অ্যাওয়ার্ড পাবে, চ্যাম্পিয়ন শুধু অ্যাওয়ার্ডটা পাবে। এই চ্যাম্পিয়ন টিমের কি পাবে, তারা একটা ম্যাকবুক একটা দিব। কারণ আমি দেখছি যে এআই এর নতুন নতুন জিনিস যখনই বাইর হয়, সেটা সব সময় বাইর আসতেছে হলো ম্যাক ম্যাকে ফার্স্টে আসে। এবং সো বিকজ ইউ আর দ্য চ্যাম্পিয়ন ইউ শুড হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটিস, তোমাকে একটা দেওয়ার জন্য, হয়তো তোমাদের আছে বা নাই, বাট তোমাদের প্রত্যেকটা চ্যাম্পিয়ন টিমকে একটা করে ম্যাকবুক আমরা দিব। ম্যাকবুক এর মানে একটা ল্যাপটপ, ম্যাকের ল্যাপটপ। এটা আমি আমেরিকা থেকে নিয়ে আসতেছি, ইউল গেট গেট দ্য লেটেস্ট M4 ভার্সনের একটা ল্যাপটপ পাবে, ম্যাকবুক। এটা হলো একটা একটা জিনিস চ্যাম্পিয়ন টিম। এর বাইরেও তাদেরকে আমরা 50,000 50,000 টাকা করে প্রত্যেককে আমরা দিব। কারণ আমরা ধরে নিয়েছি ওখানে হয়তো 5 জন পার্টিসিপেন্ট আছে, 10,000 টাকা, কারণ একটাতে জিতলে আমি জানি বাংলাদেশে সব বন্ধু বান্ধবরা খাওয়াইতে হয়, ওইটার জন্য তো কিছু না কিছু খরচাপাতি লাগে, অথবা ইউ ক্যান ইউজ ইট হোয়াট এভার দ্য ওয়ে ইউ ওয়ান্ট। বাট এগেইন আইডিয়াটা হলো দ্যাটস জাস্ট সিম্পল ইনসেন্টিভ। ইনসেনটিভটার জন্য আমরা কিন্তু এই কম্পিটিশনে আসতেছি না বা জেতার জন্য আসতেছি না, আমরা আসতেছি কিন্তু শেখার জন্য, যাতে আই ক্যান মেক মাই মাইন্ডসেট 10x মাইন্ডসেট, এবং আমি যাতে একটা ইউনিকর্ন, একটা $1 বিলিয়ন একটা কোম্পানি বানাইতে পারি, সেটার জন্য প্রিপারেশনের জন্য। সো দ্যাটস দ্য ফাইনাল সাবমিশন। প্রিলিমিনারি সাবমিশন হলো 15 তারিখ পর্যন্ত, এখন থেকেই সাবমিট করতে পারবা তোমরা। আমরা ওই ওয়েবসাইটটা একটু আপডেট করা হচ্ছে, কারণ আমাদের কিছু চ্যালেঞ্জ ছিল। সাবমিট হয়তো কালকে থেকে পরশু থেকে করা শুরু করবা। সাবমিট করার পরপরই 15 তারিখ পর্যন্ত, 15 তারিখের পর আমরা সবাই যারা যারা সাবমিট করছো তাদের ওইটা দেখবো, যে ইফ ইট ইজ এ জাস্ট এ সিম্পল, তুমি অ্যাজ লং অ্যাজ ইউ মিট দ্য ক্রাইটেরিয়া, তোমাদেরকে একজন মেন্টর আমরা দিয়ে দিব। এই মেন্টর দেওয়ার সুবিধাটা হলো, এই মেন্টরদের সাথে তোমরা কাজ করবে, মেন্টরের একটা পুল থাকবে, তারাই হেল্প করবে, আমি হেল্প করব, আরো অনেকেই আছে। আমরা চেষ্টা করব তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এবং দেন গাইডেন্সটা তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য, হ্যাঁ। আমরা কিন্তু ঢাকাতেও দেখা যাচ্ছে 5-7টা ইউনিভার্সিটিতে আমার বোধহয় আমাদের সেশন হয়ে যাচ্ছে। সো উই উইল ট্রাই টু ডু ইন ঢাকা অ্যাজ ওয়েল, তোমরা ঢাকাতেও পাবা
বা ঢাকার বাইরে সিলেট এবং রাজশাহীতে আমাদের প্রোগ্রাম আছে। সো উইল গেট টু দোজ প্লেসেস অ্যাজ ওয়েল, এবং আমাদেরকে জয়েন করো তোমরা। আই থিঙ্ক এইখানকার মেইন উদ্দেশ্যটা হলো তোমাকে রাস্তাটা দেখায় দেওয়া, কতটুকু যাবা সেটা তোমার ব্যাপার। আসসালামু আলাইকুম। এখানে আমাদের অনেক ভুল হবে, আমরা অনেক কিছু শিখবো, কোনো অসুবিধা নেই। ভুল থেকেই মানুষ শিখে, বড় বড় কোম্পানিতে ভুল থেকেই মানুষ শিখে। তোমরা যারা আমাকে চিনো, অনেকেই আমাকে চিনে, এখানে বোধহয় বেশিরভাগই চিনে ভালো মতোই। এই যে আমি কিন্তু AWS এ ছিলাম, আমাজনে ছিলাম, তার আগে ডেলে ছিলাম, ডেলে 10 বছর, আমাজনে 5 বছর। এবং এইখানে কিন্তু প্রচুর ভুল, ভুল থেকেই, ভুলটাই ফোকাস করে, সাকসেসটা অতটা ফোকাস করে না। কারণ আজকের সাকসেস কালকের বার্ডেন, কালকের বোঝা। আজকে যে সার্থক কালকে সে বোঝা। কারণ আজকে যেটা জিনিস ভালো হচ্ছে, কালকে কিন্তু ওইটা দরকার নাই, নতুন আরেকটা জিনিস। তো এরকম যেমন দেখালাম না একটু আগে, আমরা একটা চ্যাটবট বানাইতে এখন 5 মিনিট সময় লাগে, 10 মিনিট সময় লাগে, গুগল নোটবুক এলএম দিয়ে, আমার সিম্পল স্টাফ। বাট তারপরে অন্যান্য আরো জিনিস আছে, আমি তোমাদেরকে আজকে টেকনোলজিগুলো কিছু কিছু গাইডেন্স দিব কিছুক্ষণের মধ্যেই। সো তারপরে সাবমিশনের যে তোমার ডিটেলগুলো এখানে লেখা আছে, এবং প্রশ্ন থাকলে তোমরা তো চ্যাটে প্রশ্ন করতেই পারবা। বিভিন্ন টেকনোলজি কি কি জিনিস ব্যবহার করতে হবে, দিস আসসালামু ইজ ভেরি আলাইকুম। ভেরি। ওয়ালাইকুম সালাম। আমার একটা কোশ্চিন ছিল, এটা কি টিম ওয়ার্ক নাকি ইন্ডিভিজুয়াল? তুমি প্রশ্নটা চ্যাটে করছিলা, উত্তর পাইছো? চ্যাটে করা হয় নাই। ওকে, চ্যাটে করো, আগে উত্তরটা নাও, তারপরে যদি না থাকে আমি উত্তর দিচ্ছি, ঠিক আচ্ছা, আছে? ধন্যবাদ। হ্যাঁ, ওকে। সো এইখানে তোমাদেরকে কি কি জিনিস দেওয়া আছে, যেমন টুল এবং ফ্রেমওয়ার্ক ইউজড, হ্যাঁ, আহ, এবং কার্সার, ক্লড কোড, কোডেক্স, জিপিটি, জেমিনাই, এমসিপি, ল্যাংচেইন, র্যাক পাইপলাইন, এনএইটেন, পাইটর্চ, টেনসর ফ্লো, ডকার, সুপারবেস, ফায়ারবেস। এইগুলা কি আমরা কি আসলে ইন্টারেস্টিং কিভাবে শিখবো? আমি আরেকটা জিনিস অ্যাড করে দিচ্ছি, ফায়ারক্রল। সো বেসিক্যালি ইউ শুড লার্ন দিস থিংস। আর এগুলো এত সহজ হয়ে গেছে যে আমি যদি চাই, লেটস সে আমি সুপারবেসটা শিখতে চাচ্ছি, আমি ইউটিউবে গেলাম, ইউটিউবে যে লেটস সে তুমি হয়তো একটা ডিপ ডাইভ করতে চাচ্ছ, আমি এটা সুপারবেস টাইপ করলাম, সুপারবেস টাইপ করে আমি এই যে পেয়ে গেলাম সুপারবেজের। হ্যাঁ, আমি বললাম যে সুপারবেজের কিচ্ছু জানি না, হ্যাঁ, বিগিনার টু এক্সপার্ট, হ্যাঁ, আমি এইভাবে শিখতে চাচ্ছি। এভরিথিং, তোমার কিন্তু ইউটিউবের বাইরে যাওয়ারই দরকার নাই। এই যে সুপারবেস ফুল কোর্স, বিকাম এ সুপারবেস প্রো ইন আওয়ার এন্ড এ হাফ। তার মানে 1.5 ঘন্টা স্পেন্ড করলে, সুপারবেস হলো ওপেন সোর্স, যারা তোমরা পোস্টগ্রেস ডাটাবেস ইউজ করছো, এটা মোর অর লেস ব্যাক এন্ড অ্যাজ এ সার্ভিস, সমস্ত কিছু ডিটেল। সো দিস ইজ ফ্যান্টাস্টিক, 8টা চ্যাপ্টার আছে। সো তার মানে 1.5 ঘন্টা সময় স্পেন্ড করলে আমি সুপারবেসটা শিখে ফেলতে পারবো। সিমিলারলি দেয়ার কুড বি আদার থিংস, যেমন ধরো আমি এটা শিখতে চাই হলো র্যাগ বা N8N। হ্যাঁ, N8N ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস আমি বলবো, কারণ আমি ওয়ার্ক ফ্লো অটোমেশন করতে চাই। সো আমি N8N বিগিনার টু এক্সপার্ট। সো এগেইন সেম থিং, তুমি যদি একটা ভালো জায়গা থেকে, এই যে এই ছেলেটা হি ইজ ভেরি গুড, জোনো ক্যাটিভ নাম, ইজ ভেরি ভেরি গুড। এবং এইখানে দেখো তোমার, এইখানে তোমার 2 ঘন্টার টোটাল 25টা চ্যাপ্টার আছে। এটা দিয়ে তুমি N8N 2 আওয়ার্সে কমপ্লিট বিগিনার্স গাইড মাস্টার হয়ে যাবা। এবং এই জিনিসটার এত ডিমান্ড, ইউ উড বি শকড কি পরিমাণ ডিমান্ড, এখন পাগলের মতো খুঁজতেছে। আজকে ডিমান্ড আছে, কালকে হয়তো থাকবে না, পরশু দিন হয়তো আরেকটা জিনিস, কিন্তু এই 2টা ঘন্টা তোমাকে 1 বছরের জন্য রেডি করলো। এই 2টা ঘন্টা স্পেন্ড করলে এই যে স্কিলগুলো দেওয়া হয়েছে, দিস ইজ দ্য রিয়েল অ্যাওয়ার্ড। ওই ম্যাকবুক টাকা এগুলার চেয়ে বড় অ্যাওয়ার্ডটা হলো তুমি জানতে পারছো যে কোন জিনিসগুলা যদি আমি ইউজ করি, আমার যদি লিঙ্কডইনে, তোমার লিঙ্কডইন প্রোফাইলে যাতে কোনটা থাকলে বেস্ট হয়। বুঝতে পারছো? প্রথম ভিডিওটা তোমরা দেখে নিও যদি কেউ না দেখে থাকো। এই শহীদ এগুলো সব ডেসক্রিপশনের মধ্যে লিখে দিবে, সুতরাং পরে জয়েন করলেও তোমরা ওই যে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে তোমরা পেয়ে যাবে, সেটা দেখতে পাবা। আহ, ওই ভিডিওতে আমি বলছি তোমাদের লিঙ্কডইনটা কিভাবে অপটিমাইজ করতে হবে, তোমার সার্চ করতে হবে যে কি কি টুল, কিন্তু আমরা অলরেডি টুলগুলোর লিস্টটা দিয়ে দিছি। সো দিস ইজ ইয়োর রিয়েল রিওয়ার্ড। তোমার অ্যাওয়ার্ডটা হলো যে এই কোর্সটা শেষ করার ফলে আমি এমন জিনিসগুলো শিখবো, জেনে ফেলবো, যেই জিনিসটা আমাকে অলরেডি মানুষ খোঁজা শুরু করবে। আমি ক্লাস 5-6-এর হই, ইন্টারমিডিয়েটের হই, কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, পাস করছি বা চাকরি করতেছি। সো এভরিবডি শুড বি লুকিং ফর মি। সরি, একটা সেকেন্ড, এখানে কি কোয়েশ্চেন ছিল? ওকে,
আইল গেট টু দ্য কোয়েশ্চেন্স ইন এ মোমেন্ট। তারপরে তোমার বিভিন্ন প্রম্পট গুলা কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমি আজকে দেখাই দিব। প্রম্পট ইঞ্জিনিয়ারিংটাই আজকে মেইনলি আমি ক্লাস করাবো তোমাদেরকে। এবং তোমার বাকি জিনিসগুলো তুমি দেখবা কি কি প্রম্পট ব্যবহার করছো সেটা তুমি দিয়ে দিতে হবে, কারণ আমরা দেখতে চাই তুমি প্রম্পট ভালো মতো শিখছো। এবং ডেমো ইউআরএল, তোমার যে অ্যাপ্লিকেশনটা বানাইছো একটা ইউআরএল তুমি দিয়ে দিবা। অ্যান্ড ইউআরএল দেওয়া কিন্তু খুবই সহজ। আমি কয়েকটা প্রম্পটটা যেহেতু ডিটেল ক্লাস করাবো, আমি তোমাদেরকে ডেমোটা দেখাচ্ছি। সো তোমরা হয়তো অনেকেই অনেক কিছু ব্যবহার করো, বাট লেটস সে আমরা লাভেবল ইউজ করতেছি। এই লাভেবল দিয়ে তুমি যদি বলো একটা লগ ইন করলে, লেটস সে ইউনো একটা অ্যাকাউন্ট খুললে, লাভে বললে কিন্তু তুমি 5টা প্রম্পট ফ্রি পাবা। সো ইউ ক্যান স্টার্ট বিল্ডিং দিস অ্যাপ্লিকেশন। ঠিক আছে? সো দেন ইউ ক্যান অ্যাকচুয়ালি গো টু দিস। একটা প্রশ্ন করলে এটা কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা বানায় দিবে। সিম্পল কোয়েশ্চেন করে ইয়ে করলে দেখবা যে তোমার অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে এবং ফুললি হোস্টেড, এবং এখানে একটা ইউআরএল চলে আসবে। আমি একটা করে দেখাবো তোমাদেরকে। সো তার মানে এই যে পার্টিসিপেন্ট গাইড ডেমো ইউআরএল এর এইখানে, যেমন এই যে আমি এখন আপডেট করতেছি lovable.dev, তারপরে আছে তোমার লাভেবল আছে, তারপরে আরো কি কি আছে, ওয়ার্প, এখানে আরেকটা আছে তোমরা দেখতে পাবা ওয়ার্প, warp.dev। সেম থিং ওয়ার্ক একটা একদম খুব সুন্দর করে তোমরা বানায় ফেলতে পারবা। কিছু তোমার পে করতে হয়, কিছু ফ্রি। বেশিরভাগই শুরু করাটা ফ্রি। তারপরে তোমার আছে TRAE .ai। হ্যাঁ, ট্রে যেটা করে তোমার এটা লোকালি ডাউনলোড করে নিতে হবে। তোমার এটা লোকালি রান করবা, হ্যাঁ। অথবা এক্সপ্লোর সোলোটা হলে গিয়ে তোমার এটা অনলাইনে যেগুলো করা যায়, রেসপন্সিভ কোডিং এজেন্ট। সো ইউ ক্যান সি এ লট অফ থিং। আমি এখানে লিখে দিচ্ছি তোমাদেরকে ট্রে.ai। তার মানে এইগুলা, উপস, ট্রে.ai। সো তার মানে এইখানে যে জিনিসগুলো তুমি শিখবা, একটা দুইটা নতুন নতুন কন্টিনিউয়াসলি আসতেছে। উইন্ডসার্ফ আছে, তোমার আছে, তারপরে সো এই টাইপের জিনিসগুলো আসতেই থাকবে কন্টিনিউয়াসলি। বানাইতে থাকবা। দের ইজ সো মেনি আদার্স রিয়েলি। রেপ্লিট আছে, ওকে। অ্যান্ড ইউ গেট টু লার্ন দিস থিংস। এইটা হলো তোমার রিয়েল অ্যাওয়ার্ড। উপস, সরি। ওকে, মানুষজন বোধহয় ওয়েট করতেছে, শহীদ একটু অ্যাড করে দিও, কারণ তা নাহলে আমার ইয়াটা, মাউস কার্সারটা বারবার সরে যায়। তারপরে তোমাদের কাজ হলো তোমাদের আর্কিটেকচারাল ডাটা ফ্লো, মডেল ফ্লো, এপিআই লেয়ার, ইন্টিগ্রেশন, এইগুলো সব কিছু তোমাদের দিতে হবে। বিকজ আই ওয়ান্ট টু নো তুমি একটা ভালো জিনিস বানাইছো। ইনফ্যাক্ট তুমি যে এগুলো লিখবা এইটা তোমার প্রোফাইলে থাকবে। সো ধরো আমেরিকা থেকে আমি একটা অ্যাপ বানাইতে চাই, হ্যাঁ। আমি কিছু, যেমন কিছু ইন্টার্ন নেই বা কিছু পেইড করা হয়, বেশিরভাগ সময় পেইড করতে পারে না, সুতরাং তাদের শিখতে সময় লাগে। শেখার জন্য কোম্পানিগুলো তো আর পে করে না, কিন্তু শেখার পরে হাই ডিমান্ড। ভালো মতন যদি করতে পারো, ইউ হ্যাভ রিয়েলি গুড অ্যান্ড হাই ডিমান্ড। সব বেশিরভাগ লোক নিজে নিজেই করে। এরকম যেমন তোমাকে একটা একটা জায়গায় আমি দেখা দিচ্ছি, তোমরা যারা জয়েন করো নাই, school.com, SKOOL.com, এইখানে যাইয়া তুমি একটু লগ ইন করবা। এখানে দেখবা প্রচুর এআই লোক খুঁজতেছে, এআই অটোমেশন, এনার্জি, এখানে অনেক কিছুই আছে। বাট এআই রিলেটেড জিনিসগুলা, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দেখবা এই যে এআই অনেকগুলো আছে। এই প্রত্যেকটাতে জয়েন করবা। এটা ফ্রি। 2,06,000 লোক এখানে জয়েন করবা, মানুষের সাথে কোয়েশ্চেন করবা, কথা বলবা, মিলে যাবা। সো দিস জাস্ট গিভস ইউ এ রিয়েলি গুড ওয়ান। আগে আমরা জানতাম যে স্ট্যাক ওভারফ্লোতে যাওয়া যায়, লিঙ্কডইনে জব খোঁজা যায়, বিভিন্ন জায়গায়। বাট এআই কমিউনিটি হিসেবে school.com ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়ান। এইখানে সব বেসিক্যালি মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল এআই পার্সনগুলো আছে, এবং সবাই এখানে আসে খুঁজে। এবং তুমি দেখবা ওই চ্যাটে গেলে, আচ্ছা আমার এরকম একজন এক্সপার্ট দরকার, তখন তুমি বলতে পারো যে হ্যাঁ আমি এইটাতে হেল্প করতে পারবো। সো দিস ইজ এ মার্কেট প্লেস ফর এআই রিসোর্সেস, তাই না? সো some of those things that you can get to various places that you can understand। তারপরে তোমার টেকনিক্যাল ডিসক্রিপশনটা দেওয়া থাকবে, কি ধরনের ডাটা ব্যবহার করছো, কারণ এআই, উইদাউট ডাটা এআই ইজ নাথিং বেসিক্যালি। এবং ডাটাবেসটা কি ধরনের তোমরা ব্যবহার করছো, কি কি ইউজ করছো সেই ধরনের। আমরা সিকোয়েল, আমরা জানি পোস্টগ্রেস সিকোয়েল ইউজ করি, মাই সিকোয়েল ইউজ করি। সো এগুলো হলো সিকোয়েল, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ইউ আস্ক কোয়েশ্চেন, টেবিল থাকে। এবং নো সিকোয়েল ব্যবহার করতে হবে, যেমন ধরো মঙ্গোডিবি, ডাইনামোডিবি, আমাজনে আছে এগুলা।
ও আচ্ছা, আরেকটা অ্যাওয়ার্ডের কথা ভুলে গেছি। আমি যেহেতু এডাব্লিউএস এ কাজ করতাম, আমি যখন ওদেরকে বলছি, তারা বলছে ঠিক আছে, আমরাও কিছু কন্ট্রিবিউট করতে চাই, সো তোমাদের যাদের এডাব্লিউএস অ্যাকাউন্ট আছে বা এডাব্লিউএস এ কাজ করবা, তাদের প্রত্যেকের জন্য $25 একটা ভাউচারও আমরা দিয়ে দিব। তোমরা যদি ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশন বানাও, দেখবা খুব কম খরচে, $1-2 করে খরচে, বাট ইটস জাস্ট টু স্টার্ট উইথ। এগেইন ইটস নট দ্য মানি, ইটস দে স্টার্ট উইথ। আমার কাছে ওই ভাউচারটা আছে। আর আমি আসার সময় তোমরা যারা আমাকে চিনো, প্রচুর স্টিকার তো নিয়েই আসবো। ইউড হ্যাভ ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ ল্যাপটপ স্টিকার। আমার ল্যাপটপ যদি দেখো, ইউ উইল সি দ্যাট আমার অনেকগুলা স্টিকার থাকে, আজকাল বেশিরভাগ ডেভেলপাররা দে আর ভেরি স্টিকার ক্রেজি। হ্যাঁ, কার কোনটাতে তুমি প্রাউড ফিল করো, ইউ ডু দ্যাট স্টিকার। আই ব্রিং এ লট অফ স্টিকার্স। আমি প্রায় $1000 স্টিকার অলরেডি কিনে ফেলছি তোমাদের জন্য, বিভিন্ন ধরনের। ইট সিগনিফাইজ আ লট অফ ডিফারেন্ট থিংস। সো you think about all those kind of stuff that I'll kind of like provide you. um, তারপরে তোমাদের বাকি ডিটেলগুলো আছে, ইউ ক্যান আস্ক কোয়েশ্চেন্স এন্ড গেট দ্য অ্যান্সার। এবার আমি নিচে যাচ্ছি। তোমরা যদি একদম শেষের দিকে যাও, 5 ফোকাস ডোমেইন এবং চ্যালেঞ্জ ডিটেল একটা জিনিস দেওয়া আছে। আহ, এবং আমি একটু নিচে যাচ্ছি। এই যে স্যাম্পল ডোমেইন, ধরো এডটেক, পার্সোনালাইজড এআই টিউটর ফর এভরি লার্নার। হ্যাঁ, ফেজটা আমরা এইটাতে শুরু করলাম। এখানে আমি একটা প্রম্পট লিখে দিছি তোমাদেরকে। সো আমি প্রম্পট লিখে তোমাদেরকে বুঝাই দিছি যে এইভাবে তুমি লিখো, এত ডিটেল, কোত্থেকে ডাটা নিবা, কি নিবা, এরকম করে সুন্দর করে যদি আমি যদি পুরো প্রম্পটটা যদি কপি করি, অ্যাকচুয়ালি ওকে, চ্যাট জিপিটি বা ক্লডে। সো আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেহেতু প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর কথা আসতেছে, হুইচ ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি তোমাদেরকে চ্যাট জিপিটি এটা দেখাচ্ছি। ধরো আমি এডটেকের একটা জিনিস করতে, আমি কপি অ্যান্ড পেস্ট করতে পারি, অথবা আমি একটা এডটেকের ডিসরাপটিভ একটা ইনোভেশন করতে চাই, কিভাবে লিখবো? দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। প্রথম লেসন ধরতে পারো, যে একদম টেকনিক্যাল লেসন, আমার আইডিয়াটা আসতে হবে, মেইন পেইন পয়েন্ট। ওকে, আই এম বিল্ডিং অ্যান এডটেক solution for national build a thon, ওকে, ন্যাশনাল এআই বললাম, এআই বিল্ড এ থন ইন বাংলাদেশ টু সলভ এডুকেশন প্রবলেম। ওকে, সো দেখো, আমি এইটা বললাম, তার মানে এটারে বলে কনটেক্সট দেওয়া, এটারে কনটেক্সট দেওয়া। সো কিন্তু এটা তো খুব ভালো হইলো না, না? আমি চ্যাট জিপিটিকে বলবো আমাকে প্রম্পট লিখে দাও, বিল্ড a prompt for me to come up with disruptive and innovative concept and solution. ওকে, সো এইটারে বলে যে আমি কি চাচ্ছি বলে দিলাম, এটাও বলে কনটেক্সটটা দেওয়া, এবং কিভাবে চাচ্ছি। গিভ মি দ্য প্রম্পট অনলি বিল্ডিং দিস ইউজিং let's say ChatGPT অথবা হোয়াট এভার ইট ইজ, ইউজিং এআই। উপস, সৈদি একটু অ্যাডমিট করে দিও, হ্যাঁ। আচ্ছা, আমি এটা করে দিচ্ছি। সো তার মানে দেখো, এখানে ইউ আর এ ওয়ার্ল্ড ক্লাস এআই। তার মানে ওই যে প্রম্পটটা আমার লেখা দরকার হচ্ছে না। আগে কিন্তু প্রম্পট লেখানোর জন্য আমি তোমাদেরকে অনেক বড় বড় ট্রেনিং করাইছি, তোমরা জানো সেটা, বিভিন্ন জায়গাতে করাইছি। এখন কিন্তু আমার ওইটার জন্য ট্রেনিংই করাইতে হচ্ছে না। আমার বলতেছি, ইউ আর এ ওয়ার্ল্ড ক্লাস এআই স্ট্র্যাটেজি সিস্টেম আর্কিটেক্ট ডিসরাপটিভ ইনোভেশন expert. Your task is to generate breakthrough nationally scalable edtech concept specifically for Bangladesh National AI Build-a-thon. Objective: produce disruptive AI native education. এটা বললো কি কি রিকোয়ারমেন্ট, প্রবলেম ডেপথ থাকতে হবে, হ্যাঁ এইটা। সো সব কিছু প্রোভাইড এ ওয়ান প্যারাগ্রাফ ভিশন। তার মানে আমার এটা বানানো হয়ে গেছে। মাত্র 737টা টোকেন ব্যবহার করছে এবং এই মডেলটা। সো আমি এটা কপি করে আমি এখন যাকেই দিব, সে কিন্তু একটা অ্যাপ্লিকেশন আমার জন্য বানায় দিবে, মোরলেস। তার মানে আমার প্রম্পটটা বানানো হয়ে গেল। এই প্রম্পটটা রান করে, লেটস সে আই এম গোনা শো ইউ অ্যানাদার ওয়ান, অথবা তোমরা চ্যাট জিপিটিতেও করতে পারো, বাট লেটস সে ক্লডে গেলাম। ক্লডে যায় বললাম যে আমাকে ওই প্রম্পটটা লিখে দিলাম, ঠিক আছে। এই দেখো, এই প্রম্পটটা লেখা হয়ে গেল। অথবা প্রম্পটটা আসলে আমি ভুলভাবে লিখছি, এখান থেকে কপি করে নিলে, এটারে বলে কোড ব্লক কপি করা। কোড ব্লক কপি করে নিয়ে আমি এটারে পেস্ট করে দিলাম।
সো এই পুরো জিনিসটা লিখে দিল, ঠিক কি না? কিন্তু এটা তো আমার ম্যাপ হইতে হবে না, এডটেকের ম্যাপটা হইতে হবে ওই কম্পিটিশনে যেই রিকোয়ারমেন্টগুলো দিছিল ওই 5টা ডোমেইন এরিয়াতে, হ্যাঁ। সো আমি এটারে এই ডোমেইনটারে কপি করলাম, কপি করে বললাম যে ম্যাপ টু দিস, তাই না? সো আমি যে তখন ক্লডে যাব তখন বলবো ম্যাপ টু দ্য প্রবলেম ডোমেইন এরিয়া, ঠিক কি না? সো এইখানে আমি বললাম দ্যাটস ইট। আমি এটা বলে দিলাম যে তুমি একজন একটা ইনোভেটর, তুমি একটা জিনিস বানাইতে চাও, তুমি কিভাবে বানাবা সেটার জন্য আমি যেহেতু এআই এর কাছ থেকে আইডিয়া নিচ্ছি, তা না হলে কিন্তু আমার দিনের পর দিন মাসের পর মাস লেগে যাবে। যেমন তোমাদের কন্টিনিউয়াস পরীক্ষা চলতে থাকে, অনেকেই আমাকে বলছে যে আমরা পরীক্ষার মাঝখানে কেমনে করব। দিস ইজ জাস্ট এ সিম্পল কনসেপ্ট। আমরা দেখা যায় পরীক্ষার মাঝখানেও একটু সময় নেই, বাট অবশ্যই পরীক্ষা ইজ মোর ইম্পর্টেন্ট। আমি বলতেছি না পরীক্ষা বাদ দিয়ে। সো তুমি এখন দেখো এই যে ন্যাশনাল এআই বিল্ডেথন 10 ডিসরাপটিভ এডটেক, 10টা আইডিয়া দিচ্ছে তোমাকে। কনসেপ্ট 1, বাংলা জিপিটি শিক্ষক। একটা ইনফিনিট টিচার নামে একটা জিনিস, বাংলাদেশে 3 লক্ষ টিচারের শর্টেজ আছে, টিচারদের জন্য একটা জিপিটি বানানো বাংলায়। কোয়ালিটি গ্যাপ, হ্যাঁ, 40% রুরাল টিচার ল্যাক সাবজেক্ট এক্সপার্টিস, তারা স্টেম সাবজেক্টগুলো জানে না টিচার, কিন্তু তাকে আমি এডিশনাল জিনিস আমি কি দিব? সো এই যে এইটা, সো মেবি আই লাইক দিস আইডিয়া, হ্যাঁ। 10 ফিচার এমভিপি, আর ভয়েস কিউএ, কারিকুলাম নেভিগেটর, কনসেপ্ট এক্সপ্লেইনার, এক্সাম্পল জেনারেটর, হোমওয়ার্ক হেল্পার, ডাউট রেজলিউশন। কারণ আমার একটু আমার সন্দেহ আছে এই ব্যাপারে। অফলাইন মোড, যাতে এটা পুরোটা ইন্টারনেট ছাড়া 7 দিনে করতে পারে, কারণ যেহেতু বাংলাদেশ ইন্টারনেট নাও থাকতে পারে, পাওয়ার নাও থাকতে পারে। এসএমএস প্রগ্রেস সিঙ্ক, ডেইলি লার্নিং, একটা এসএমএস দিয়া, কারণ বাংলাদেশে হয়তো অনেকে এসএমএস ইউজ করে। বাংলা স্পেস সিনথেসিস, ওয়াও দিস লুক লাইক দিস। দেখো আমার জন্য কি অ্যামেজিং একটা সলিউশন। প্রথমটাই খুব ভালো। পরেরটা হলো শিক্ষা ব্রিজ, ড্রপ আউট প্রিভেনশন ইঞ্জিন, মানে যাতে 40% বাংলাদেশে স্টুডেন্ট ড্রপ আউট হয়ে যায় ক্লাস 8-এর পরে। মানে সাড়ে 3.2 মিলিয়ন, 32 লক্ষ, এরা কোথায় যাচ্ছে? এরা তো আনএমপ্লয়মেন্টে যাচ্ছে। তার মানে আমি একটা মেজর ইম্প্যাক্ট। প্রথমটাই পছন্দ হয়েছে, দ্বিতীয়টা আরও পছন্দ হয়েছে, তারপরে তৃতীয়টা দেখা যাবে আরও পছন্দ হচ্ছে। এটা হলো বুদ্ধিবৃষ্টি বুদ্ধিবৃষ্টিবাগ, দ্য কনসেপ্ট মাস্টারি নেটওয়ার্ক। একটা কিভাবে দেখা যায় যে 78% এসএসসি স্টুডেন্ট স্কোর 60%, বাট ক্যান্ট অ্যাপ্লাই কনসেপ্ট টু নিউ প্রবলেম। তার মানে আমরা আমাদের যে অ্যাসেস করা হচ্ছে, আমি একটা জিপিএ 5 পাইলাম, কিন্তু দেখা গেল যে আমাকে একটা প্রশ্ন করলে উত্তর দিতে পারতেছি না। সো হাউ ডু আই গেট দ্যাট ওয়ান? সো এগেইন তুমি অলরেডি কিন্তু অনেক ইন্টারেস্টিং জিনিস তোমরা পেয়ে গেছো। যা আমি কি করলাম, চ্যাট জিপিটি থেকে প্রম্পট বানাইলাম, প্রম্পটটা ক্লডে রান করলাম, ক্লড থেকে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম। দিস ইজ এ রিয়েলি ফান্ডামেন্টাল থিং। একটা জিনিস আমি একটু এইখান থেকে বারবার ডিস্টার্ব করতেছে, বাট তোমরা হয়তো বুঝতে পারতেছো যে কনসেপ্টটা কিভাবে আনি। তারপরে কিন্তু তোমার শেষ হয়ে গেল না, এটা তোমার মনোযোগ দিয়ে পড়তে হবে, এটা কি তুমি প্যাশনেট কিনা, তাই না? এখন দেখো এত ডিটেল ডেটা দিছে, বাংলাদেশ এডুকেশন সিস্টেম ফিন ক্যাপাসিটি কলাপস। 6,50,000 টিচাররা সার্ভ করতেছে 5 কোটি ছেলে মেয়েদেরকে, এবং প্রতিটা টিচার 77 জনকে সার্ভ করতেছে। ইটস ভেরি হার্ড। 70% ক্লাসে 5 জন স্টুডেন্ট পড়তেই পারতেছে না ওই গ্রেড লেভেলে, মানে বই পড়তে পারে না, রিডিং প্রবলেম হচ্ছে। প্রচুর গ্রাজুয়েট হচ্ছে কিন্তু লার্নার আসতেছে না, মানে ডিগ্রি পাচ্ছি কিন্তু আসলে শিখতেছি না। সো দিস ইজ দ্য রিয়েল প্রবলেম। এই প্রবলেমটা, এক্সাম স্কোর বাড়তেছে কিন্তু আসলে আমরা কিছু করতে পারতেছি না। একটা সেকেন্ড একটু সময় দিও, গিভ মি জাস্ট 1 সেকেন্ড। জাস্ট 1 মোর সেকেন্ড, আমি একটু তার মানে কি, তোমাকে অনেক কিছুই দেওয়া হচ্ছে, যেই জিনিসটা আমরা আহ, কষ্ট করে বের করতেছি, এবং আমার কনসেপ্টটা পুরোটা ক্লিয়ার না তো, কারণ তোমরা তো স্টুডেন্ট, ইউ হ্যাভ নট সিন ইট ইয়েট। কেউ একজন যারা এডুকেশন সিস্টেমে এক্সপার্ট, বাংলাদেশে অনেক দিন চাকরি করতেছে, অনেক দিন কাজ করতেছে, তাদের জন্য এইটা মাথায় আসতে পারে, কিন্তু তোমার মাথায় আসবেটা কেমনে? এবং তোমার মাথায় আমি চাচ্ছি কি, একটা ইনোভেটিভ ডিসরাপটিভ। আমি অলরেডি দেখছি তোমাদের কয়েকটা জিনিস আনবিলিভেবল, যেটা আমি চিন্তাই করতে পারতেছি না। সো তুমি এইভাবে তুমি চিন্তা করে বের করে ফেললা, মানে চিন্তা করার খোরাকটা জোগাইছে, তারপরে আগুনটা দিয়ে রান্না করার দায়িত্বটা তোমার। সো ইউ আর এবল টু অ্যাকচুয়ালি কাম আপ উইথ এ সলিউশন দ্যাট ইজ
লাইক রিয়েলি আমাদের ন্যাশনাল জন্য একটা ব্রেক থ্রু একটা সলিউশন। সো তার মানে কি, তুমি যদি চাও চ্যাট জিপিটি দিয়েও এটা করতে পারতা। হ্যাঁ, আমি যদি চ্যাট জিপিটিতে যদি টাইপ করতাম ওই প্রবলেমটা, তাহলে তারা দিতে পারতো। তার মানে তোমাকে দেখাচ্ছি চ্যাট জিপিটি থেকে যেমন তোমার কনসেপ্টটা নিতে পারো। আজকের জিনিসটাই হলো কনসেপ্ট টু লঞ্চ। কনসেপ্টটা কেমনে তুমি ম্যাচিউর করবা, এখন এইটা বুঝা এইটার উপরে তুমি ডিপ রিসার্চ করতে পারো। যেমন ধরো তুমি যদি ক্লড ব্যবহার করো, এখানে গেলে তুমি এলাই রিসার্চ বাটনটাতে ক্লিক করলে এটা ডিপ রিসার্চ করবে। হ্যাঁ, আর যদি এই চ্যাট জিপিটিতে আসো, আমার মনে হয় এটা ফ্রি ভার্সনে কিছু লিমিট আছে, আর চ্যাট জিপিটিতে আসলেও ফ্রি ভার্সনে কিছু লিমিট আছে। এবং এখানে রিসার্চ বাটনটাতে চাপ করলে অথবা প্লাসে গেলে রিসার্চ দেখবা, ওই ডিপ রিসার্চ বাটনে যদি থিঙ্কিং মডেলে সার্চ করো, দেন ইউ উড অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড আ লট অফ দোজ ডিটেলস, এই সিগনিফিকেন্টলি মোর ডিটেল। হ্যাঁ, সো এখন আহ, তার মানেটা কি? মানেটা হলো আমার মাথায় আমার কাছাকাছি আছে, কিন্তু আমি এটা ধরতে পারতেছি না, এটা জাস্ট ভাসতেছে। ওই জিনিসটা তোমাকে দিয়ে দিচ্ছে। আমরা আছে না বলি যে এআই তো তাহলে আমার হয়ে চিন্তা করতেছে, এআই ইজ নট থিঙ্কিং অন ইওর বিহাফ। ক্যালকুলেটর, আমরা কেন ক্যালকুলেটর ইউজ করি? আমাদের আগে তো মানুষজন শুধু হাত দিয়ে ব্যবহার করতো। ওয়াই ডু ইউজ ক্যালকুলেটর? কম্পিউটার, কেন কম্পিউটার ইউজ করি? আগে তো মানুষ টাইপরাইটার ইউজ করতো। বাট ইউ হ্যাভ টু টেক অ্যাডভান্টেজ অফ দ্য টুলস। তোমার যে টুলগুলো আছে এটারে তোমার যাতে হেল্প করতে পারো, তাই না? সো এগেইন, এইভাবে যদি কাজ করো, দিস বিকামস এ রিয়েলি গুড ওয়ান। তারপরে আমি আইডিয়াটা নিলাম, হাউ ডু আই লঞ্চ ইট? ইউ ক্যান জাস্ট টেক দিস আইডিয়া, লেটস সে আইডিয়াটা হলো কনসেপ্ট ওয়ান, বাংলা জিপিটি শিক্ষক। আইল সে লেটস টেক আইডিয়া নাম্বার ওয়ান, ক্রিয়েট এ প্রম্পট ফর লাভেবল। লেটস সে আমি লাভেবল দিয়ে করবো। হ্যাঁ, সো আমি উপস, এটা এখনো কন্টিনিউ করতেছে, লুক, স্টিল স্টিল কন্টিনিউইং। হ্যাঁ, আমি জাস্ট ওইটারে তাহলে কপি করে আরেক জায়গাতে আমি কন্টিনিউ, দেখো, দিস ইজ জাস্ট থিঙ্কিং অ্যান্ড থিঙ্কিং, গিভিং ইউ সিগনিফিকেন্টলি ইনোভেটিভ আইডিয়া। দেখি 1 নম্বর আইডিয়াটা কোথায়। স্যার গো টু কনসেপ্ট নাম্বার ওয়ান, এটারে আমি কপি করে নেই, কনসেপ্ট নাম্বার ওয়ানটাকেই আমি শুধু কপি করি। কপি করে আমি চ্যাট জিপিটিতে চলে আসি, চ্যাট জিপিটির নতুন একটা কনটেক্সট উইন্ডো দেই। This is my idea. Create a lovable prompt to build this. Okay? সো আমি বলছি একটা আমাকে লাভেবল প্রম্পট দেওয়ার জন্য। হ্যাঁ, ইন দ্য মিন টাইম তোমাদেরকে আরো কিছু আমি দেখাচ্ছি। যেহেতু তোমার এই কনসেপ্টটা তুমি দেখছো, এই যে লাভেবলের জন্য আমার কিন্তু পুরো জিনিসটা তোমাকে দিয়ে দিচ্ছে। ইন দ্য মিন টাইম তোমাদের কিন্তু আরো কয়েকটা জিনিস জানা দরকার। অ্যান্টি গ্র্যাভিটি। ওকে, গুগল একটা প্রোডাক্ট দিচ্ছে তো সবার জন্য ফ্রি। অ্যান্টি গ্র্যাভিটিতে যাবা, তুমি এটা ডাউনলোড করে নিবা, এবং আমার এটা ডাউনলোড করা আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। ANTI গ্র্যাভিটি। অ্যান্টি গ্র্যাভিটি একটা এআই বেসড ভাইব কোডিং টুল। আমাজনে আছে কিরো, ইউ ক্যান সাইন আপ ফর কিরো। কিরো হলো গিয়ে, ওকে, ওইটা দেখো, ওই যে আমার ইয়েতে কথা বলা শুরু করছে। স্টপ, দাঁড়াও। ওকে, সো দেখো, তার মানে আমি অ্যান্টি গ্র্যাভিটিটা যদি আমি ডাউনলোড করে নেই, আই এম গোনা ট্রাই টু ডু দিস। এই যে আমি এটা নিয়ে কাজ করতেছিলাম, শিখতেছিলাম, তোমরাও শিখতেছো নিশ্চয়ই। অনেকে তোমরা জানো, যারা জানো না, এটা হলো গিয়ে অ্যান্টি গ্র্যাভিটি। হ্যাঁ, অ্যান্টি